হ্যালো ফ্রেন্ডস, অন্তিম পল্লীর ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আপনাদের জন্য রয়েছে বীজ বপনেরই একটা ভিডিও। সেটা অনেক সময় আমি দেখছি আমার অনেক বন্ধুরা এখন কিছু শীতের বীজ বসাতে চাইছেন। তো এখন শীতের বীজ বসালে সেগুলো হবে কি না বা সেগুলো কেমন জায়গায় বসালে আমরা বেস্ট রেজাল্টটা পেতে পারি, চলুন আজকের ভিডিওতে সেটাই দেখে নিই। আর এদিকে আমি এই যে নিত্যদিনের যে কাজ, ঘরের যে সবজির খোসা সেগুলো নিয়ে এসেছি, দিয়ে দিলাম চায়ের লেকার, ডিমের খোলা, সবজির খোসা আর কিছুটা আখ। এই যে একদিন আমি তুলেছিলাম নিচের থেকে, খুব ভালো আখ কিন্তু হয়েছে আর এখন ওগুলো বেশ মিষ্টিও হয়ে গেছে। তো আখের খোসাটা আমি এই যে বালতিতে দেব না, কারণ আখের খোসাটা কিন্তু এত তাড়াতাড়ি পচে না। মানে এই বছরে যদি আমি নিচটাই দিয়ে বেড করি সেটা আগামী বছরেও দেখা যায় অনেকটা সেই রকমই রয়েছে, মানে এত তাড়াতাড়ি ডিকম্পোস্ট হয় না। আর এদিকে নিয়ে এসেছি আমি এই যে ভাতের মাড়, দুদিনের ভাতের মাড় আবার জমে গেছে, তো দুদিনের ওই ভাতের মাড়টা নিয়ে এসেছি, ওটাও দিয়ে দেবো গাছে। তো এই যে টুকিটাকি যে খাবারগুলো আমরা ঘর থেকে পাই, ভাতের মাড়, চাল ধোয়া জল, ডিম সেদ্ধ করা জল, ডাল ধোয়া জল, এইগুলো কিন্তু একদম নষ্ট না করে আপনারাও এইভাবে বাগানে ব্যবহার করতে পারেন। একটা বালতি রেখেই দেবেন, সেই বালতিটাই 2-3 দিনের জমিয়েই তারপর তার সাথে একটু জল মিশিয়ে বাগানে দিয়ে দিলেই হলো। আর আজকে আমারও একটুখানি কাজ রয়েছে। এই সময়ে আসলে কিছু কিছু ফুলের গাছ আমরা বসাতে পারি, যেগুলো এই যে প্রচণ্ড রোদেও খুব সুন্দর হয়, তো আর খুব সহজে হয়, তেমন কিছু খাবারেরও দরকার পড়ে না। তো সেই রকমই কিছু ফুলের গাছও লাগিয়ে নেব। ফুলের চারা প্রচুরই রয়েছে বাগানে গরমে বসানোর, কিন্তু একদিনে সবটা সম্ভব নয়। এবার থেকে কিন্তু আমি অল্প অল্প করে গরমের যে ফুলগুলো আছে বা বর্ষায় যে ফুলগুলো খুব ভালো হয় সেই ফুলগুলো বসাতে শুরু করব। আর আজকে সেই রকমই কিছু ফুলের গাছ আমি বসাবো, আর সেগুলোর জন্য আমার কিনতে যাওয়ার একদমই দরকার নেই। ওই যে সব সময় আমি বীজ চারা একটু বাগানে সংরক্ষণ করেই রাখি, তাহলে এই যে ঠিক ঠিক সময়ে আমি সেই চারাগুলো বসিয়ে দিতে পারি। তার জন্য কিন্তু আমার সময় অপচয় করে বাইরে যাওয়ার দরকারই পড়ে না। তো চলুন আজকে দেখাবো কি কি আমি ফুলের চারা বসাবো। আর আজকে ভাতের মাঠটা আমি সেই সব গাছগুলোতেই দেব যে গাছগুলোতে সবেই যে সবজি ধরতে শুরু করেছে। আর এই যে আমার এক দিদিভাই কালকে শশা গাছ ভালো করে দেখাতে বলেছিলে, এই দেখো শশা গাছটা, এখানে দুটো চারা রয়েছে। এবার এই চারা দুটোকে একটুখানি রিপোর্ট করে দিতে হবে এখান থেকে। চারাগুলো আসলে বয়স হয়ে গেছে অনেকই, কিন্তু সেরকম ভালো গ্রোথ না হওয়ার কারণে বসানোও হয়নি। আর এবারে দেখা যাক বসালে কত দূর কী হয়। আর এই যে বেগুন গাছে কিন্তু একটু খাবারের বেশি দরকার পড়ে, তো এই যে বেগুন গাছগুলোতেও দিয়ে দেবো। আর বেগুন গাছে আবার প্রচুর বেগুন এসেছে, আর প্রত্যেক দিন এসে দেখছি আর ভীষণ ভয় পাচ্ছি কবে যেন এসে খেয়ে না যায়, কারণ বেগুনগুলো আর 3-4 দিন হলেই মনে হচ্ছে তোলা যাবে। 3-4 দিন না হলেও 5-6 দিনের মধ্যেই তোলা যাবে। তো এইবারে বেগুনগুলোকে কিছু একটা ব্যবস্থা তো আমাকে করতেই হবে, যাতে হনুমানের চোখকে আমরা ফাঁকি দিতে পারি। তো দেখা যাক, যদি সময় পাই কালকে এসে প্রথমে সেই কাজটাই করে নেব। আর আজকে তো ভীষণই তাড়াহুড়ো করছি, কারণ কাল থেকেই শুরু হচ্ছে ছোট ছেলের এক্সাম আর পরশুদিন থেকে বড় ছেলের। তো আমাকে মোটামুটি ওই 8টার মধ্যে নিচে নেমে যেতে হবে। আজকে কিন্তু আমি অনেক সকাল সকাল এসেছি, আর এই যে মিষ্টি রোদটা ভীষণ ভালো লাগছে। ছাদের সামনের দিকটায় তো রোদ এখনও আসেইনি, এই যে এই দিকটায় একটু রোদ এসেছে। আর এখানে এই যে আমি এই টবটাতে বসিয়ে দেবো পর্তুলাকা। আর পর্তুলাকার বীজ চারা কিন্তু এখন আমাদের কালেক্ট করতে খুব একটা কষ্ট করতে হচ্ছে না, কারণ বাগানের বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি যে ডালগুলো গত বছরে পড়েছিল সেখান থেকেই পর্তুলাকা গজিয়ে গেছে। এই যে যেমন ধরুন এটা আমার বসানো নয়, কিন্তু এখানে দেখছি খুব ভালো একটা পর্তুলাকা এখানে হয়ে গেছে। তো ওর থেকেই ছোট্ট ছোট্ট করে ডাল কেটে আমি এই যে পুরো টবটাতে বসিয়ে নেব। আর পর্তুলাকা হচ্ছে এমন একটা ফুল যেটা দেখতে ভীষণ সুন্দর, কিন্তু আপনাকে সেই রকম কিছুই যত্ন করতে হবে না, তেমন কিছু খাবারও দেওয়ার দরকার পড়ে না। শুধু গাছগুলোর প্রয়োজন হয় প্রচণ্ড রোদ। এটা অন্য গাছগুলো যেমন এখন রোদে থাকলে আরও একটু কেমন হয়ে যায়, মানে আমরা একটু রোদ থেকে বাঁচানোর চেষ্টা করি, আর পর্তুলাকা কিন্তু ঠিক তার উল্টো। পর্তুলাকাতে যত বেশি রোদ পাবে
আর তত সুন্দর ফুল হবে। তো আপনারাও এই যে পর্তুলাকা করতে পারেন, আর একবার যদি আপনার বাগানে হয় তাহলে আর কোনো দিনই চারা কেনার প্রয়োজন পড়ে না, কারণ ওখান থেকেই আবার আপনি একটু জল দিয়েই সামনের বছরের জন্য চারাটা রেখে দিতে পারবেন। তো এখানে আমি আরও কিছু গরমের জিনিস বসাবো, আগামী বছরেরও কিছু চারা রেখে দেবো, সেগুলো পরে বলছি কি কি বসাচ্ছি। আর চলুন দেখে নিই, এই যে যারা এখনও পর্যন্ত কিছুটা শীতের সবজি করতে চাইছেন তারা কি কি করতে পারেন বা কিভাবে করতে পারেন। তো এখন যদি আমরা শীতের সবজি কিছু করি সেটা কিন্তু আমাদের একটু বুদ্ধি করে করতে হবে, যাতে আমরা বেস্ট রেজাল্টটা পাই। তো সেটা পেতে গেলে আপনাকে প্রথমেই জায়গাটা নির্বাচন করতে হবে। খুব বেশি রোদে কিন্তু এখন শীতের সবজিগুলো দেওয়া যাবে না। যদি আপনারা দিতে চাইছেন তাহলে একটু যেখানে রোদটা কম পড়ে, মানে দিনের বেলায় এই যে এখন রোদটা খুব বেশি আছে আর রাতে কিন্তু ঠান্ডা আছে, শিশিরটা আছে, তো বেশ কিছুদিন আরও এরকম চলবে। আর তার মধ্যে আশা করি ধনিয়া, পালং, তারপর মেথি শাক, মটর শাক, এইগুলো যদি আপনারা করতে চান তাহলে করতে পারবেন। আর আমার এক বন্ধু এই যে বলছিলে মূলো বসানোর কথা, তো মূলো এখন হয়তো আর হবে না, কিন্তু শাকটা তো হতেই পারে। শাক হবে যে যেরকম জায়গা বললাম এরকম জায়গায়, কিন্তু এই সময়ে মূলো গাছে প্রচুর পরিমাণে পোকা ধরে। তো প্রথম থেকে এই যে জৈব যে ঘরোয়া কীটনাশক আমরা ব্যবহার করি, ওই রকম ঘরোয়া কীটনাশক কিন্তু ব্যবহার করে যেতে হবে, তা না হলেই পোকা ধরে যাবে। মানে সেটা পোকা ধরার আগেই ওই ট্রিটমেন্টগুলো করতে হবে যাতে পোকাটা নাই ধরে। আর ফুলকপি, বাঁধাকপি এখন আর বসিয়ে আমাদের মতো বাগানি যারা এই যে আমরা সহজেই একটু শখে বাগান করি, ছাদ বাগান করি বা নিচে বাগান করি, তাদের জন্য না বসানোই ভালো, কারণ এখন এইগুলো বসিয়ে সেটা থেকে সবজি পাওয়াটা কিন্তু মুশকিল আছে। টমেটো এখনও খানিকটা হচ্ছে, আরও খানিকটা হবে, যদি ছায়া ছায়া জায়গায় দিতে পারেন টমেটো কিন্তু এখনও পাওয়া যেতে পারে। আর গরমের কি কি বসাবেন সেটা তো আগেই বলে দিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন ইমপেশেন্স, এটা হচ্ছে আমি আগামী বছরের জন্য এই যে চারা করে রেখে দিচ্ছি। চারাগুলো তো বেশ কয়েকদিন আগেই করে নিয়েছি। আর এই চারাগুলো কিন্তু কাটিং করে করে রাখতে হবে, যেটা এর আগেও একবার আমি আপনাদের বলেছিলাম। তো এই দেখুন, এই যে যেটা কাটিং করলাম আপাতত কিন্তু এখন 3 মাস মতো মোটামুটি, আর চিন্তা নেই, এই চারাটাই চলতে থাকবে। এবার এরপরে আর একটা কাটিং দিলেই আগামী বছরের যে শীতের ইমপেশেন্স সেটা রাখা সম্ভব হবে। তো এই গরমটা যদি বাঁচাতে পারি, আর যখন বর্ষা আসবে তখন এর কেয়ার আবার আমি বর্ষাতে শেয়ার করব। আর এখানে আমি বসিয়ে দিলাম রেন লিলি, খানিকটা রেন লিলিও বসিয়ে দিলাম, যেগুলো গত বছরের ছিল সেগুলোও খানিকটা বসালাম। এখন এরকম প্রচুরই ছোট ছোট ফুলের গাছ রয়েছে, যেগুলো টবের মধ্যে আমার রয়েছে, সেগুলো সবই রিপোর্ট করে দিতে হবে। তো কি কি রিপোর্ট করা যেতে পারে সেগুলো যখন যখন করব আপনাদেরকে তো শেয়ার করবই। তো আজকে আমি ইমপেশেন্সটাই রেখে দিলাম, আর রেন লিলি বসালাম, আর পর্তুলাকা বসালাম। তো আজকে এই 3 রকমের ফুলের চারাই বসিয়ে দিলাম। আর এবারে আমি করে নেব একটু হারভেস্ট, যেটা প্রত্যেক দিনই এখন করে নিচ্ছি অল্প অল্প করে। তো তার জন্যে প্রথমেই চলে যাব এই যে বাঁধাকপিটার কাছে। আর এখন বাগানেই একটা বাঁধাকপি তোলার মতো আছে, খুব সুন্দর সাইজ হয়েছে। এবারে গত বছরের বাঁধাকপিগুলো কিন্তু আরও বেশ বড় বড় হয়েছিল, তো এবারে খুব বড় হয়নি, তবে এটা খারাপ হয়নি, এটা ভালোই হয়েছে। আর এখানে যে কালকে দিয়ে গেছিলাম কুমড়োর চারা, এই দেখুন ঢাকা দিয়ে যেভাবে বসিয়েছি সেটা আপনাদের দেখিয়েছিলাম। তো কুমড়োর চারাটা বেশ ভালো সতেজই আছে দেখছি। এবারে চলুন চলে যাই, একটু বেগুন তুলে নেব। আর কালকে যে মেথির শাকটা নিয়েছিলাম, মেথির শাকের করব ঘন্ট, আর মেথির শাকের ঘন্টর সাথে কিন্তু বেগুনটা একটু দরকার হয়। তো এই যে বেগুনটা আরও বড় হতো, একেবারেই কচি সুন্দর রয়েছে, কিন্তু এই গাছে আরও বেশ কয়েকটা বেগুন পড়ে গেছে। তো যত তাড়াতাড়ি তুলে নেব ওইগুলো কিন্তু আরও ভালো হবে। তারপরে তো আপনারা জানেনই, হনুমানের একটা অত্যাচার তো আছে, কখন এসে খেয়ে যায় যেন সবসময় একটা ভয় থাকে। আর ওই মেথি শাকের ঘন্ট করার জন্য আজকে যা যা দরকার হবে সেটাই তুলে নেব। তো একটু শিমও তুলে নেব, খুব বেশি তুলব না, যতটুকু প্রয়োজন ততটুকুই তুলব। আর শিমটা কিন্তু এবারে আমি প্রচুর পরিমাণে বাগান থেকে পাচ্ছি, একেবারে সেই শীতের প্রথম থেকে, মানে যখন শীত ঢুকবো করছিল তখন থেকে আমি শিম পাওয়া শুরু করেছি।
মানে তখন গরমই ছিল। আর এই পর্যন্ত একটানা পেয়ে যাচ্ছি, আরও বেশ কিছুদিন সিমটা কিন্তু আমি পাবো। এখন সিমের কোয়ালিটিও খুব ভালো হচ্ছে। আর এই দিকে দেখুন কি পরিমাণে এখানে রয়েছে বিনস, খানিকটা বিনসও দিয়ে দেব। এই যে এরকম শাকে, যে কোনো শাকেই সেটা ভাজা হোক বা ঘন্ট, বিনসটা কিন্তু কুচি কুচি করে শাকের সাথে যদি কেটে দেওয়া হয় তাহলে খুব ভাল লাগে খেতে। মানে আমি ভীষণ ভালোবাসি শাকের সাথে ছোট্ট ছোট্ট করে বিনস কেটে দিলে, দুটো একসাথে ভাজলে খুব ভাল লাগে খেতে। আর এই যে প্রচুর পরিমাণে সবজি হয়, তো সেগুলো কি করে খাবো সেটাও একটা ব্যাপার। তো প্রত্যেক দিন কিছু না কিছু আলাদা আলাদাভাবে খাওয়া হয়। আর এই যে যখন দেখি খুব একটা সবজির মতো করে রান্না করে খেতে ইচ্ছে করে না, তখনই আমি এই সব মিলে করে ফেলি একটা ভর্তা। ভর্তা মানে ওই যে যেটা রসুন ভেজে, এই সবজিগুলো ভেজে লঙ্কা একটু বেশি করে দিয়ে একটু কালো জিরে ফোড়ন দিয়েই ভাজাটা করি। তো ওইটা পুরো সব একসাথে বেটে নিলে ওই যে একটা দারুণ টেস্ট, মানে যে রসুন বাটা, সেটা হচ্ছে আমার সবথেকে ফেভারিট একটা খাবার। তো মাঝে মাঝেই যখন কোনো সবজি হয়তো তুললাম, খাওয়া হলো না, একটু শুকিয়ে গেল, তো যতই শুকিয়ে যাক আপনারা যদি ওই রকম রসুন বাটা করে নেন তাহলে কিন্তু দারুণ একটা আইটেম তৈরি হয়ে যায়। তো আসলে এই যে নিজের হাতে যে সবজিগুলো করি, ওরা আমাদের এতই ভালোবাসার, ফেলতে তো আমরা পারি না। নষ্ট হয়ে গেলে ওটাকে কোনো না কোনোভাবে আমরা ঠিক খাওয়ার উপযুক্ত করে তৈরি করেই ফেলি। আর এইদিকে এই যে লাউটা কিন্তু বড় হতে শুরু করেছে। আজকে হচ্ছে এই লাউ গাছটার বয়স 27 দিন। তাহলেই দেখুন, মাটি যদি ঠিকঠাক তৈরি হয় আর যদি ঠিকঠাক গাছের গ্রোথ হয়, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি আমরা সেখান থেকে সবজি পেতে পারি। আর এর আগের বছরে আমি শসা পেয়েছিলাম মাত্র 34 দিনে। 24 দিনের মাথায় একবার আমি ঝিঙে পেয়েছিলাম, সেটা হচ্ছে গত বছরও নয়, তার আগের বছরে সম্ভবত। 24 দিনের মাথায় একটা বড় ঝিঙে পেয়েছিলাম আমি একটা গাছ থেকে। নিজেই অবাক হয়ে গেছিলাম, মানে ভাবতেই পারছিলাম না এই বসালাম আর এই এত বড় হয়ে গেল। আর আপনাদের সাথে গল্প করতে করতে আমার হারভেস্টও কিন্তু কমপ্লিট হয়ে গেল। দেখুন ছোট্ট একটা কি সুন্দর হারভেস্ট হয়ে গেল। আর আসলে প্রত্যেক দিনেরটা প্রত্যেক দিন নিতেই কিন্তু ভালো লাগে। তো এই যে হনুমানের ভয়ে মাঝে মাঝেই একটু তাড়াতাড়ি সব সবজিগুলো তুলে নিতে হয়। আর এই দিকে দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি নিচে। আর আমার এই ফুল গাছটা একেবারে মন ভরানো হয়েছে, এত সুন্দর ফুল দিচ্ছে, একেবারে একটা পাতাও নেই, শুধু ফুলে ফুলে ভর্তি। তো এর থেকে আমি বর্ষাকালে অবশ্যই চেষ্টা করব চারা বানানোর। জানি না চারা বানাতে পারবো কি না, তবে চেষ্টা তো করব, কারণ এরকম যদি 5-7টা গাছ থাকে বাড়িতে তাহলে আর অন্য ফুলের দরকারই পড়ে না। এবারে চলে এলাম একটু পেছন দিকে, আর একটা মুখ ছড়ানো টব এই যে রয়েছে, আর এই রকম টবে কিন্তু পর্তুলাকা খুব ভালো হয়। তো এখানে আমি একটা পর্তুলাকাই দিয়ে দেব। আর আমিও চলে এসেছি ভিডিওটির একদম শেষ পর্যায়ে। এতক্ষণ যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আজকে যারা আমার একদম নতুন বন্ধুরা আছেন, তাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো আপনারা সবাই খুব ভালো থাকবেন। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টাটা।